দুষ্ট চোখে পাগল করেছো আমার তাজল তোমার দুষ্ট চোখে পাগল করেছো আমায় তাজল তোমার দুষ্ট চোখে পাগল করেছো আমায় কাইতে গেলে তোমায় ভাবি কাইতে গেলে তোমায় ভাবি মন শুধু তোমাকে চায় বন্ধ তোমার দোস্ত চোখে পাগল করেছে আমায় বন্ধ তোমার দোস্ত চোখে পাগল করেছে আমায় শুইতে গেলে তোমায় দেখি শুইতে গেলে আর না কিছু দেখি চোখে বন্ধ তোমার দোস্ত চোখে পাগল আমার করেছে বন্ধ তোমার দোস্ত চোখে পাগল আমার করেছে সইতে গেলে তোমায় ভাবি সইতে গেলে তোমায় ভাবি ঘুম যে চোখে আসে না দোস্ত চোখে পাগল আমায় করেছো বন্ধ তোমার দোস্ত চোখে পাগল আমায় করেছো রাস্তায় চোরে তোমায় দেখি রাস্তায় চোরে তোমায় ভাবি ঘুম যে চোখে আসে না বন্ধ তোমার দোস্ত চোখে পাগল আমায় করেছে অন্য তোমার দুষ্ট চোখে পাগল করেছে আমায় তাজল তোমার কন্যা আমায় তুমি ও গো দেওয়ানা আমায় তাই নাকি কাজল ও মাঝি কোথায় চলছো পাইয়া রে অপর বেলা মাঝি কোথায় চলছো বাইয়া
বসিয়া বেলা গেল সন্ধ্যা হইল মাঝি তো আর পানে চাইয়া দিদি দাদা কাজল কাজল এমন করো না কাজল 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 দিদি খুদা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি দিদি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়ে আছে মাঝি পর হইয়াছি আমি দিদি দাদা কাজল রঙের মাসো রঙের বৈঠা রঙের পালুরাইয়া রঙের মাসো রঙের বৈঠা রঙের পালুরাইয়া দিদি ঢেউর তালে নেচে নেচে মাঝি কোথায় চলছো বাইয়া রে দাদা দিদি কারে দেখে বলছো মাঝি আমার নায়ে দিদি কারে দেখে বলছো মাঝি আমার নায়ে আমায় দেখে বলছো মাঝি তোমার নায়ের জায়গা নায় রে দিদি দাদা দাদা গো দাদা দিদি তাজেলেরি এনে পয়রা মাঝি দিদি মাঝি আমায় যা কান্তা হিয়া রে
চলছো পাইয়া রে দিদি সাগর কুলের আয়া রে এ আপন বেলা মাঝি কোথায় চলছো পাইয়া রে অপর বেলা মাঝি কোথায় চলছো পাইয়া দেখতে পাচ্ছি না। না, না, না! সেই অপমান আমার আর সহ্য হচ্ছে না। এত করেও আমি এই চোখটাকে আমি ভাগিয়ে আনতে পারলাম না। তবে আমার নাম তাজেল। আমি আমার পিতার কাছে নালিশ করব। তারপরে তার অপমানের প্রতিশোধ আমি নেবই নেব বলে দিলাম। কিন্তু মাসিমা মাসিমা গো আমি আর বৈঠকখানায় বসে ভাত খাবো না, আমি লন্ডন ছালায় বসে ভাত খাবো। মাসিমা গো আমার দিদি কোথায়? ঠিক আছে, তুমি রন্ধনশালায় যাও, দেখো গে তোমার দিদি রন্ধনশালায় আছে, যাও। হগো খুদা, এই দুনিয়ায় আমার আপন বলতে আর কেউ নেই খুদা। বলতে কেউ নেই, আমি আছি, মাসি আছে, আর কি চাই তোমার দাদা? আমি কিছুই চাই না, তুমি মাঝে মাঝে দেখা দিয়ে আমাকে আর আকুল করে তোলো না দিদি। তুমি চলে যাও এখান থেকে বলছি, তুমি দাদা চলে যাও। আমি তোমার জন্য খাবার এনেছি দাদা, তুমি খেয়ে নাও। না দাদা তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও বলছি। দাদা আমি আর তোমার মুখ দেখতে চাই না দিদি, তুমি চলে যাও বলছি। দাদা তুমি চলে যাও। রাগ করো না, ছোকরা বন্ধ রে, ও বন্ধু ক্ষমা করো মরে রে আমার ছোকরা বন্ধু রে। না দিদি না, তোমার কোনো ক্ষমা নেই দিদি, তুমি চলে যাও এখান থেকে বলছি, তুমি চলে যাও। হাতে ধরি পায়ে পড়ি রে, ও ছোকরা ক্ষমা করো মরে রে আমার ছোকরা বন্ধু রে। তোমার কোনো ক্ষমা নেই দিদি, তুমি কাল আমাকে যে অপমান করেছো, আমি এখন লোক সমাজে আমি মুখ দেখাতে পারি না। দাদা তুমি আমার সম্মুখ থেকে চলে যাও বলছি, এখান থেকে চলে যাও। দাদা তোমার প্রেমে জ্বালা পোড়া রে, ওরে আমার মাটি ভান্ডে আর লাই না এমন ভাবে, আর মারিস না আমায় বিষ পাইয়া মাইরা ফালা তোরা এমন ভাবে, আর
পারিস না। দাদা তুমি আমাকে ক্ষমা করে দাও, দাদা তুমি আমাকে ক্ষমা করে দাদা। দাদা গো আমি কোথায় যাব দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার প্রেমে পয়রার বন্ধু ছাইরা দিলাম ঘর বাড়ি। চলে যাবো দাদা। এখান থেকে, চলে যাও। তোমার প্রেমে পয়রার বন্ধু ছাইরা দিলাম ঘর বাড়ি। তবু তোমার মন পাইলাম না রে বন্ধু। দাদা দাদা গো তুমি আমাকে তাড়িয়ে যাবে দিও না, তুমি এখান থেকে যাবে না। শুধু তালবা হানা মন ভাবে আর পারিস না। আমায় বিষ খাওয়াইয়া মাইরা ফালা তোরা এমন ভাবে আর মারিস না। দাদা দাদা গো আমি তোমাকে ছেড়ে কোথায় যাব দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা। এখান থেকে চলে যাবো বলছি। আহ! একা ছিলাম ছিলাম রে বন্ধু কেন বাপিরে শিখাইলি। একা ছিলাম ছিলাম রে বন্ধু কেন বাপিরে শিখাইলি। প্রেম শিখাইয়া ছাইরা গেলি রে বন্ধু। দাদা গো তুমি আমাকে ক্ষমা করে দাও। প্রেম শিখাইয়া ছাইরা গেলি রে ওরে বন্ধু কর শুধু তালবা হানা মন ভাবে আর মারিস না। আমায় বিষ খাওয়াইয়া মাইরা খালা তোরা এমন ভাবে আমায় আর মারিস না। আচ্ছা দিদি, আমি কত নারী দেখেছি, তোমার মতো এমন বেহায়া নারী আমি আর জীবনে একটিও দেখিনি। তবে তবে তুমি এখানে থাকো আর আমি চললাম। না দাদা এই বাড়ি ঘর ছেড়ে তুমি কোথায় যাবে, তুমি থাকো আমি বরং চলে যাচ্ছি। দাসী বিদায়
হইল ছোকরা রে, ও ছোকরা এই জনমে তরে রে আমার ছোকরা বন্ধু রে। আগে যদি জানতাম আমি রে, ও ছোকরা যাইবার ছাড়িয়া রে আমার ছোকরা বন্ধু রে। ফেলিয়া না দিতাম আমি রে, ও ছোকরা খাইতো বনের বাঘে রে আমার ছোকরা বন্ধু রে। দিদি, কি বললে তুমি দিদি? কাকে তুমি বাঘের সম্মুখে ফেলে দিতে? দিদি গো, দিদি গো, তুমি সত্যি করে বলো, তোমার আমার পরিচয় কি দিদি? তা যে আমি জানি না দাদা, আমি শুধু জানি আমার স্বপ্নের কথা। একদিন আমি মাসিমার গৃহে স্বপ্নে দেখলাম নিরাশপুরের একাব্বর বাচ্চার ছেলের সঙ্গে উজিরের 12 বৎসরের কন্যার বিবাহ হয়। তারপরে দুজনার বনবাস হয়। তারপর 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 দিদি বলো। তারপরে ছেলে আর মেয়েটি কোথায় যেন হারিয়ে যায়। আমার মন বলছে সেই ছেলেটি তুমি, মাসিমা তোমাকে কুড়িয়ে পেয়েছে। কি বললে তুমি দিদি? মাসিমা আমাকে কুড়িয়ে পেয়েছে? আমি এমনই এক হতভাগ্য ছেলে যে আমার বাপ মানে মাসিমা আমাকে কুড়িয়ে পেয়েছে। দিদি গো, দিদি গো, আমি না জেনে শুনে তোমার নিকট আমি সত্য সত্য অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও দিদি। এই কথা বলি তুমি আমাকে লজ্জা দিও না দাদা। অপরাধ আমি করেছি, শাস্তি দিতে হলে তুমি আমাকে শাস্তি দাও দাদা। আচ্ছা দিদি গো, তুমি সত্যি করে বলো তো, তোমার কি বিবাহ হয়েছে? হাই খোদা, হ্যাঁ আমি এখন কি বলি? একই দিদি, তুমি শুধু কথায় কথায় কাঁদছো কেন দিদি? আমি তো এর কিছুই বুঝতে পারছি না দিদি। বলো না দিদি, তোমার কি বিবাহ হয়েছে? হ্যাঁ দাদা, আমার বিবাহ হয়েছে। তাহলে আমার দুলাভাই কোথায়? আর তার নামই বা কি? রামের বামে হয় সে সীতা, মহের মধ্যে হিমের শেষ। তাহলে তো দিদি আমারই নাম। হ্যাঁ, সে যে তোমারই মিতা। আচ্ছা দিদি, তাহলে তাহলে তার রূপ? ঠিক তোমার মতো দেখতে। চমৎকার কথা দিদি বলেছো তুমি। আমারই নাম, আমারই মিতা, আর আমারই রূপ। আচ্ছা দিদি, আমার দুলাভাই থাকতেই তোমার এত দুঃখ কেন? এ যে আমি কিছুতেই সহ্য করতে পারবো না দিদি। আমি দেখবো আমার দুলাভাই কোথায়, আর আমি তাকে তার কান ধরে আমি এখানে নিয়ে আসবো। আমি চললাম। দাঁড়াও দাদা। দিদি, তুমি আমাকে আর বাধা দিও না দিদি। আচ্ছা বলো তো, আজ এই নিশীতে তুমি আমার কাছে কি চাও? আজ এই নিশীতে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, শুধু তোমার জন্য, অন্য কারোর জন্যই না। আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে? হ্যাঁ দাদা, আমি তোমাকে তাই দেব। বলো তুমি কি চাও? এখন আমি যে কি চাই,
দুলাভাইকে যখন আনতে যাব তখন আমার টাকার প্রয়োজন, তাহলে আমি দিদির কাছ থেকে টাকা চেয়ে নিই। দিদি, দুলাভাইকে যখন আনতে যাব তাহলে আমাকে 10টি টাকা দাও। হাই খোদা, এখনো কি বাগানে ফুল ফোটেনি? ফুল যদি ফুটতো তাহলে ভ্রমর এসে এমনি ভাবে উড়ে যেতে পারতো না খোদা, উড়ে যেতে পারতো না। কি দিদি, আমি টাকা চাইলাম আর ওই দিকে দাঁড়িয়ে তুমি কাঁদতে আরম্ভ করে দিলে, তাহলে তোমার কাছে আমি টাকাও চাই না আর দুলাভাইকেও আনতে যাব না। তুমি আমার মাসিমার নিকট পৌঁছে দিয়ে আসো, আর আমি এই অন্ধকারে কতক্ষণ বসে থাকবো, তুমি আমাকে মাসিমার কাছে নিকট পৌঁছে দিয়ে আসো। ও যার প্রেমে যা মন মই যাচ্ছে রে, ওরে বন্ধু তারে কি আর ভোলা যায়? দিদি, 80 বছর পরে তারে একদিন মনে চায়, 80 বছর পরে তারে একদিন মনে চায়। দিদি, দাদা, দিদি, সারা জোয়ারের পানি দিন রজনী উজান ধায়, হায় রে দিদি, দাদা। দিদি, বলো তোমার কি হয়েছে দিদি, তুমি আমার কাছে সবকিছু খুলে বলো। সারা জোয়ারের পানি দিন রজনী উজান ধায়, আমার শাড়ির আঁচল দিয়া তার বান্ধা রাখা, ভীষণ দায় তার বান্ধা রাখা, ভীষণ দায়। 80 বছর পরে তারে একদিন মনে চায়, 80 বছর পরে তারে একদিন মনে চায়। দিদি, দিদি, তুমি এসব কি বলছো দিদি? বাজান বাজান, ফুলে ফুলে ভ্রমর যখন উইরা উইরা মধু খায়, হায় রে দাদা। দিদি, ওটা দিদি,
তোমার কি হয়েছে দিদি? ফুলে ফুলে ভ্রমর যখন উইরা উইরা মধু খায়, আমার মনে বলে ভ্রমর এসে বসে না কেন, আমার গায়ে হায়রে বসে না কেন, আমার গায়ে ৮০ বছর পরে তারে একদিন মনে চায়, ৮০ বছর পরে তারে একদিন মনে চায়। দিদি যার প্রেমে যার মন বইজাছে রে, তারে ৮০ বছর পরে তারে একদিন মনে চায়। চলো দাদা, দিদি আমি তোমাকে 10টি টাকা দিচ্ছি, মাসিমার কাছে গিয়ে ঘুমাবে। তাই চলো দিদি। সম্মানিত যাত্রাবতী ভাই বন্ধুগণ, গানটা কিন্তু আপনারা সংগ্রামের সবারই গান, এটা এই গানটা কিন্তু সবারই। এখন এই গানটা যার কষ্টের বিনিময়ে আমরা এতটুকু আগাইছি, এ কোনার বাড়ির নুর ইসলাম ম্যানেজার রূপবানের গান শুনিয়া অভিনয় দেখিয়া ১,০০০ টাকা পুরস্কৃত করলেন। হ্যালো চেক। আর একটা কথা হইলো, এই যে পলাশহাটি গ্রামের চাউলের ব্যাপারী, এই বেটাও এই যে রহিম বাসারে কোলরে নিছে, এই যে আর ওই দেখিয়া আরো ৫০০ টাকা পুরস্কৃত করলেন। ধন্যবাদ। হ্যালো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের জন্য একটা সুখবর। ইংরেজি ২৮/২০২৫ রোজ শুক্রবার অনন্তপুর প্রাইমারি স্কুলের মাঠে দেখতে পারবেন এক ঐতিহাসিক যমুর যাত্রাপালা, কাজল রেখা। আসসালামু আলাইকুম। আমার এই ক্ষুদ্র কণ্ঠে গান শুনে বড় হান্দার সুহেল ভাই করেছে, ধন্যবাদ। সকলের কাছে সালাম, আসসালামু আলাইকুম। হ্যালো, শোনো রহিম, আগামী কল্লই সাহেদ বাদশার গুড়ার সাথে তোমার গুড়ার রেস খেলা হবে। তুমি যদি জয়ী হতে পারো তবে তোমাকে প্রচুর পুরস্কার দেওয়া হবে, আর যদি পরাজিত হও তাহলে তোমার প্রাণদণ্ড হবে। স্যার হ্যালো, আজ বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে আজ তোমার স্কুল ছুটি। ঠিক আছে স্যার। কুদার মেহেরবাড়িতে আমি সায়েদ বাদশার গুরার সঙ্গে রেস কলায় আমি জয় হয়ে ফিরে এসেছি। আর সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল আমাকে প্রচুর পুরস্কার দেবে, কিন্তু কই সায়েদ বাদশা কোথায় এখন? সাহেব বাদশা তোমার সামনে হাজির পালাতে। শোনো রহিম, আমি গতকাল তোমার গোড়ার সঙ্গে রেস খেলায় পরাজিত হয়েছি। প্রতিশ্রুতি ছিল তোমাকে বেশ কিছু পুরস্কার দেব, কিন্তু এখন ভাবছি তোমাকে কি পুরস্কার দেওয়া যায়। এখন আমি তোমাকে এমন পুরস্কার দেব যাতে তুমি চিরসুখী হও, তাই না? হ্যাঁ, কি করি দারোয়ান,
খবরদার বন্দি করে বালককে। এই হচ্ছে তোমার পুরস্কার। জাহাপনা, আপনি আমাকে অন্যায় বিচারে বন্দী করলেন কেন? আমি কি অপরাধ করেছি জাহাপনা? চুপ করে অজ্ঞাত বালক। নেই অন্যায়ের বিচারের মালিক শুধু আমি, তুমি না বালক। জাহাপনা, আমি যদি আগে জানতাম আপনি আমাকে বন্দী করবেন তাহলে আপনার বিরুদ্ধে আমি অস্ত্র ধরতাম। অস্ত্র ধরবে? এই আমি তোমার বাঁধন করে দিচ্ছি। কিন্তু অস্ত্র কোথায় পাবে? হ্যাঁ, আমি তাই তো ভাবছি, এখন আমি অস্ত্র কোথায় পাবো? কে আমাকে অস্ত্র দেবে? কে আমাকে অস্ত্র দেবে? আমি তোমাকে অস্ত্র দেব। এই নাও অস্ত্র। কাজল, অসহ্য অসহ্য! তুমি আমার মেয়ে হয়ে তুমি গোপনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ। ঠিক আছে, হ্যাঁ তবে তাই হোক। বালককে আর হ্যাঁ শোন, শুধু বন্দি নয়, ওকে নির্মম ভাবে আঘাত করবে। শুধু তাই নয়, আর ওকে বুকে পাথর চাপা দিয়ে রাখবে। তাই ছিল। ভগো দয়াল, আমি যে আর সইতে পারছি না দয়াল, আমি যে আর সইতে পারছি না। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আছি গো মা বিপদে, বাইরের আলো চোখে পড়ে না মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। এলকানার সম্বল, তালাবাটি কম্বল, এছাড়া অন্য কিছু
জেলখানার সম্পদ কালাবাটি কম্বল এছাড়া অন্য কিছু মিলে না। সকাল আর সন্ধ্যায় দুইটি রুটি দে। সকাল আর সন্ধ্যায় দুইটি রুটি দে। রুটি খেয়ে পেট ভরে না মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। ওগো দয়া, আমি যার সইতে পারছি না দয়া, তুমি আমাকে রক্ষা করো দয়া। এই ছিল কপালে আদিবাদা শিকলে, পিপাসায় বুক পেটে যায় না। এই ছিল কপালে আদিবাদা শিকলে, পিপাসায় বুক পেটে যায় না। সকাল রাতে চাবুকের আঘাতে সকাল রাতে চাবুকের আঘাতে বুকের রক্ত জোর করে মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। আমি দুঃখের দুঃখী কবে হব সুখী, তাও তাই এসে কেউ বলে না মা গো, তাও তাই বলে না। আর জ্বালা সহে না প্রাণে তো মানে না। আর জ্বালা সহে না প্রাণে তো মানে না। মশার কামড়ে গো আসে না মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। আছি গো মা বিপদে, বাইরের আলো চোখে পড়ে না মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। শোনো ভাই দারোয়া, তোমার নিকট আমার একটি তোমার নিকট আমার একটি অনুরোধ, তুমি আমার দিদির কাছে গিয়ে বলবে তোমার দাদাকে সায়েদ বাদশা বন্দি করে রেখেছে। বলবে তো ভাই, দুহাই দুহাই তোমার, তুমি বলবে তো ভাই? হ্যাঁ বলবো, এখন চলো। তাই চলো দারোয়ান ভাই।
আমার স্বামী সায়েদ বাসার ঘোড়ার সঙ্গে রেস খেলতে গিয়েছে, এখন পর্যন্ত ফিরে আসছে না। আমি যে তার কোনো সংবাদও পেলাম না। খোদা, তুমি আমার স্বামীর সহায় থেকো, খোদা সহায় থেকো। তোমার সাহেব বাসা, তোমার রহিমকে সাহেব বাসা বন্দি করে রেখেছে। না, হায় খোদা, আমার দাদা সাত বাসার কারাগারে বন্দি। আমি এখন কি করি? কোথায় রইলেন প্রাণের মাসি গো, ও মাসি ডাকি যত মারে গো আমার মাসি, মাসি গো মাসি, মাসি। বল মা, কেন তুই আমাকে ডেকেছিস? মাসি গো, আমার দাদাকে তো সাত বাসার কারাগারে বন্দি করে রেখেছে। এ কি বলছিস? মাসিমা, এই পত্রখানা নিয়ে গিয়ে তুমি তুমি আমার আব্বার কাছে দাও। যাও মাসি। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। কোথায় রইলেন প্রাণের আব্বা গো, ও আব্বা ডাকি যাব মারে গো আমার আব্বা, আব্বা গো। বিপদে পড়িয়া ডাকি গো, ও আব্বা এসে উদ্ধার করেন গো আমার আব্বা, আব্বা গো, আব্বা, আব্বা গো, আব্বা গো। আমার স্বামীকে তো সায়েদ বাসা বন্দি করে রেখেছে। সাহেব, 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 সাহেব বাচ্চা। বল মাঝি, তোকে চিন্তা করিস নি। আমি আমি এই মুহূর্তে আমার বাচ্চাকে ছুটিয়ে আনবই, ছুটিয়ে আনবই। ওই আমার সাথে আয়। হাই খোদা, তুমি আমার স্বামীর সহায় থেকো, খোদা সহায় থেকো। দুঃখ যে মনের মাঝে আনিল আমার, তারে নিভালো রাখিবেন খোদা। দুঃখ যে মনের মাঝে, দুঃখ যে মনের মাঝে আনিল আমার, তারে নিভালো রাখিবেন খোদা, তারে নিভালো রাখিবেন খোদা।
রাখিবেন খোদা তারে নিভালো রাখিবেন খোদা সখা কোথায় রহিলে অবলা দাসী ডাকে বসে দিলালে সখা কোথায় রহিলে অবলা দাসী ডাকে বসে দিলালে নামাজ পড়ি আমি নামাজ পড়ি আমি করি মুনাজাত তারে নিভালো রাখিবেন খোদা তারে নিভালো রাখিবেন খোদা শোনো সুন্দরী, কে জাহাপনা আপনি এখানে কেন এসেছেন এখানে আমি এসেছি তোমার দুঃখ দেখে। জাহাপনা আমার তো কোনো দুঃখ নেই আছে সুন্দরী, আছে, তোমার দুঃখ আছে। বনমাঝে আর কতকাল তুমি একা একা কাটাবে? চলো চলো আমার রাজপ্রাসাদে। না আমি চাই না আপনার রাজপ্রাসাদ, আমার কাছে আমার পুরো ঘরই ভালো। দয়া করে আপনি এখান থেকে চলে যান। আমি স্থান আমি ত্যাগ করতে আসিনি সুন্দরী। আমি আমি এসেছি তোমাকে হ্যালো সঙ্গে নিয়ে যেতে এসেছি। তবে রে দস্যু দুরাচার, এই দস্যুকে তুমি সুন্দরী একালো জানো না। তোমাকে আমি চুলের মুঠি ধরে এখনই আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে পারি। ওরে দস্যু দুরাচার লম্পট, আমার স্বামীর যদি ভক্তি হয়ে থাকে তুই আমার একটা পশ্চর কোনো ক্ষতি করতে পারবি না শয়তান। ওগো কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও বাঁচাও! চলে যা এখান থেকে না, শয়তান। আজ আমি তোমাকে না নিয়ে এখান থেকে যাবো না। না, না না আমার এত বড় ক্ষতি আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন। আমার দিদিকে আমি বাঁচাবো। ছেড়ে দিন বেটা, আমার দিদিকে ছেড়ে দিন। এ তাজল, তুমি তুমি কেন এখানে এসেছো তাজল? আমি এসেছি আমার দিদিকে রক্ষা করতে। চলো তাজল, তুমি স্থান তুমি পরিত্যাগ করো। এই স্থান আমি পরিত্যাগ করবো না পিতা। আমি এসেছি আমার দিদিকে রক্ষা করতে। আমি আমি ওকে জোর করবো, ওকে এখান থেকে আমি হরণ করে নিয়ে যাব। তুমি এখান থেকে তুমি চলে যাও বলছি। প্রয়োজন হলে আমি আপনার সঙ্গে অস্ত্র ধরবো পিতা। অস্ত্র ধরবে? ঠিক আছে, ঠিক আছে। আমি জানি পিতা, আপনি আপনি আমাকে ক্ষমা করবেন। এই যে আমি মাথা পেতে দিচ্ছি। আমার মেয়ে হয়ে কোথায় কোথায় তুমি প্রতিবাদ করেছো?
শোনো সাজেল, তুমি তুমি মাতৃহীনা বলে আমি এতক্ষণ তোমাকে সহ্য করে এসেছি, নইলে এতক্ষণে তোমাকে আমি একেবারে শেষ করে দিতাম। তুমি তুমি চলে যাও এখান থেকে। না পিতা, আমি যাব না। তাহলে অস্ত্র ধরো। তাই হোক পিতা। কি করছো বোন? সামান্য দাসীর জন্য তুমি তোমার পিতার সঙ্গে যুদ্ধ করবে? যাই যাক, এই দাসের প্রাণটাই যা জাহাপনা। আপনি কি সত্যি আমাকে হরণ করবেন? হ্যাঁ, সত্যি আমি তোমাকে হরণ করব। তাহলে আপনার হাতে ওই তরবারিখানা আমাকে একটু দিন। এটা দিয়ে তুমি কি করবে সুন্দরী? আমি ওটা দেখবো, ওটা কোনোদিন দেখিনি তো। আমার তলোয়ার তুমি দেখবে? আচ্ছা, এই নাও। তবে রে শয়তান, এই তলোয়ার আমার হাতে। এখন এখন দেখ কিভাবে আমি আমার জীবনটাই শেষ করে দিই। আব্বা, আব্বা গো, এই শয়তানটা এসে আর মাথা আমি টুকরো টুকরো করে দিতাম। চুপ কর জঙ্গলি। আমি নিরস্ত্র। যদি যদি আমার হাতে কালা তলোয়ার থাকতাম তাহলে তাহলে এখানে আমি তোকে যুদ্ধের স্বাদ আমি মিটিয়ে দিতাম। এই কাছে আমি বহুত বহুত লোক উপকার করে আছি, আমি তো একটা উপকার করব। আমি তোকে অস্ত্র দিচ্ছি। তাই হোক। হে কি করছো দারোয়ান? তুমি আমার বুকে পাথর চাপা দিচ্ছ দারোয়ান? ইয়ো কিয়ো সহিতে পারি না আল্লাহ গো, ও আল্লাহ বুকে পাথর
চহিতে পারি না আল্লাহ গো, আল্লাহ বুকে পাতো চাপা গো। ও কি কে বায়া চোখানের বান্ধব গো, ও বান্ধব বাঁচাও নায়া মারে গো। হায় খুদা, আর বুঝি আমার দিদির সাথে দেখা হবে না। কে কে চুপ দিদি? করো, চুপ করো। আমি তাজেল। তাজেল, শীঘ্রই তুমি আমার সঙ্গে চলে এসো, প্রহরী যে জেগে যাবে। তাই চলো। চলো। এ কি কোথায় গেল? বন্দীকে কে মুক্ত করে দিল? হায় 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 রে, আমার কি হবে রে? আমার চাকরি আজকে কত কত। আমার বন্ধু বিনো দিয়া রে প্রাণ বিনো দিয়া আমি আর কতকাল রাখবো যৌবন অঞ্চলে বা ধিয়া রে প্রাণ বিনো দিয়া আগে যদি জানতাম বন্ধু যাইবারে ছাড়িয়া আমি দুই চরণ বান্ধিয়া রাখতাম মাথার কেশ
রে প্রাণ বিনোদিয়া। শুনো 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 সখী গো, ও সখী বলি যে তোমারে গো, শুনো সখী সখী গো। শুনো 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 সখী গো, ও সখী বলি যে তোমারে গো, শুনো সখী সখী গো। সারা দিনের উপবাসী গো, ও সখী যেতে দেওয়া মারে গো, শুনো সখী সখী গো। তোমার সখী যেথায় আছে গো, ও ঠাকুর সেথায় যাও চলিয়া গো, শোনো ঠাকুর ঠাকুর গো। তুমি আমার গাতে তোরি গো, ও সখী আমি তোমার মাঝি গো, শুনো সখী সখী গো। তুমি আমার গাতে তোরি গো, ও সখী আমি তোমার মাঝি গো, শুনো সখী সখী গো। আমার স্বামী রহিম বাদশা গো, ও ঠাকুর তোমায় মারব ছাড়ু গো, শোনো ঠাকুর ঠাকুর গো। আমার পিতা তোমার শ্বশুর গো, ও সখী আমি তোমার দাদা গো, শুনো সখী সখী গো। আমার শ্বশুর নিরাশপুরে গো, ও ঠাকুর তোমায় রাখবে গোলাম গো, শোনো ঠাকুর ঠাকুর গো। আমার বাস তাহার পুরি তুমি গো, ও সখী আমি তোমার দাদা গো, শুনো সখী সখী গো। চুপ করো ঠাকুর, চুপ করো, মুখ সামলিয়ে কথা বলো, নইলে তোমাকে ঝাড়ু মেরে তাড়িয়ে দেবো বলে দিচ্ছি।
ঠাকুরকে আমি যতই তাড়িয়ে দিচ্ছি আমার মন যেন কেমন করছে। ঠাকুর তুমি চলে গেলে নাকি গো? না গো, আমি এখনো যাইনি। আচ্ছা ঠাকুর, তোমার নাম কি? রামের বামে তাকি আমি গো, ও সখী রহিম আমার মিতালি শুনো সখী, সখী গো। চুপ করো ঠাকুর, চুপ করো। তুমি কার নাম বলছো? ঠাকুর তোমার মাথায় কি ভীমরতি ধরেছে নাকি গো? তোমাকে কিন্তু আমি ঝাড়ু মারবো। ওরে বাবা, এ কেমন মেয়ে মানুষ রে? ঠাকুর কি তুমি চলে গেলে নাকি গো? না গো, আমি এখনো যাইনি। আচ্ছা ঠাকুর, তুমি কি গণনা করতে জানো? জানবো না কেন, আমাদের ব্যবসায়ী তো এটা। তাহলে গণনা করে দেখো তো আমার স্বামী এখন কোথায় কি অবস্থায় আছে। তোমার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম রহিম বাদশা। হ্যাঁ, যে রহিমকে সায়েদ বাদশা বন্দি করে রেখেছে। ও মা, তুমি জানলে কি করে গো? আমরা ঠাকুর মানুষ কিনা, তাই আমরা অগ্রিম জেনে থাকি। আচ্ছা দেখো দেখি আমার স্বামী কেমন আছে এবং মনে মনে কার কথা জপছে। হ্যাঁ, আমি দেখব। তাহলে তোমার হাতখানা একটু আমাকে দেখাও। না না না, আমি পর পুরুষকে হাত দেখাই না, আমার হাত শুধু আমার স্বামীকেই দেখাই। তুমি এখান থেকে চলে যাও, আমার গণনা টননা করতে হবে না, তুমি এখান থেকে চলে যাও ঠাকুর। কি তুমি দেখাবে না? বলছি তো দেখাবো না, আমি পর তাহলে- পুরুষকে হাত দেখাই না। তাহলে তোমাকে আমি জোর করে হাত দেখবো। ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। কি করছো ঠাকুর? ছাড়ো, ছাড়ো ঠাকুর। এ কি দাদা, আচ্ছা, আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে এতদিন পাকি দিয়ে আসলি কেন? শুধু তোমার লেখাপড়া করার জন্য আর তোমাকে মানুষ করার জন্য। চলো, আজ আমাদের দেশে যাওয়ার সময় হয়েছে। তুমি সখায় আমার বন্ধু না গো, আচ্ছা আচ্ছা, আমি সখী লাগি তোমার প্রিয়া। সত্যি? সত্যি, তুমি সখায় আমার বন্ধু না গো, আমি সখী লাগি তোমার প্রিয়া। এসো হে পরাণের বন্ধু ফুল বাগানে যাই। ক্যামেরার সামনে থেকে সরো সবাই। হ্যালো, এসো হে পরাণের বন্ধু ফুল বাগানে যাই, ফুল তুলিয়া গাঁথবো মালা বানাবো তোমার। তুমি সখায় আমার বন্ধু না গো, আমি সখী লাগি তোমার প্রিয়া। এসো হে পরাণের বন্ধু ফুল বাগানে যাই, এসো হে পরাণের বন্ধু ফুল বাগানে যাই। তুই তুলিয়া কাটবে মালা পরাবে গলায়, তুমি সখী আমার প্রিয়া লাগো, আমি সখা তোমার বন্ধু লাগি।